لبيك اللهم لبيك বায়তুল্লাহতে যাবেন। প্রথমেই বায়তুল্লাহতে ঢোকার সময় আমরা এখানে একটা অনেক সময় আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। যখন আমরা উমরা করব বা হজ করব, তখন আমরা যে উমরা গেট খোঁজাখুঁজি করি, অনেক সময় আমাদের চলে যায়। না, আপনি যে কোনো গেট দিয়ে কি ঢুকতে পারেন। বায়তুল্লাহতে যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারেন। এবং ঢোকার সময় আপনি কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এইভাবে আরো অনেক দোয়া আছে, কমপক্ষেই আপনার এই দোয়াটা পড়বেন। এবং ঢোকার পর আরেকটা আমরা মিস্টেক করি, আমরা যখন লোকাল থাকবো তখন আমরা যে কোনো মসজিদে ঢোকার পর সুন্নাহ হচ্ছে যে যদি ইমাম সাহেব জামাতে দাঁড়ান তখন আমরা সাথে সাথেই জামাতে অংশগ্রহণ করব, আর নইলে ঢোকার পরেই আমরা কি করব? দুই রাকাত নামাজ পড়ব। কিন্তু আপনার বায়তুল্লাহতে হেরেমে পৌঁছার পর কিন্তু আপনি তখন আর এই 2 রাকাত পড়তে হবে না। আপনাকে এতে গুরুত্বপূর্ণ আমল রয়ে গেছে। আপনি কি করবেন? আপনি সোজা গিয়েই তোয়াফ শুরু করবেন। হ্যাঁ, সোজা গিয়ে তোয়াফ শুরু করবেন। এখন আপনি প্রথম আমরা মিস্টেক করি যে আমরা মনে করি যে আপনার উমরা গেট দিয়ে যেতেই হবে। না, এমন কোনো বাধ্যবাধকতা, যে কোনো গেট দিয়ে যেতে হবে। এবং আরেকটা মিস্টেক আমরা করি যে আমরা গিয়ে কি করি, দখলিল মসজিদ আমরা আদায় করার চেষ্টা করি। না, এই সময় আমরা করব না। আর এখানে যাওয়ার পর আমরা আরেকটা অনেক সময় আমাদের মিস্টেক হয়ে যায় যে তোয়াফ করার সময় প্রথম যে আমরা তোয়াফ করব তখন আমরা ডান হাত কি করব? বাহির করব। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আপনার যে 3টা শেষ হওয়ার পরেও আমাদের ডান হাত কি হয়েছে, এখনো খোলা আছে। এবং 7 চক্কর দেওয়ার পরে আমরা ডান হাত বাহিরে রেখে কি করছি? 2 রাকাত নামাজ পড়ছি। এটা কিন্তু সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে আপনার 3টা তোয়াফ করার পরেই আপনি কি করবেন? আপনার ডান হাতটা কাবার করবেন এবং নামাজের সময় আপনার কাবার করবেন।